ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। বায়োলজি যে চ্যাপ্টারটার কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে আলোচনা করব সেটা হচ্ছে এক্সক্রিশন, মানে ছিল রেচন। এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা বেসিক জিনিসটা পড়েছি, চ্যাপ্টারটা আমরা পড়েছি এবং আজকে আমরা দেখে নেবো যে এই চ্যাপ্টার থেকে কম্পিটিটিভ এক্সামের জন্য কী কী কোশ্চেন আসতে পারে। 1 নম্বর কোশ্চেন, হুইচ অর্গান অ্যাসিড ফর্মড হোয়েন মিল্ক কনভার্টেড ইনটু কার্ড। যখন মিল্কটা মানে দুধ যখন দইয়ে পরিণত হয় তখন কোন অর্গানিক অ্যাসিডটা কাজে লাগে? অ্যান্সার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। 2 নম্বর কোশ্চেন, দ্য ভলিউম অফ ইউরিন প্রডিউসড ইন অ্যাডাল্ট হিউম্যান। একটা অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে কতটা পরিমাণে ইউরিন পার ডে প্রডিউসড হয়? 1.5 লিটার, 1.5 লিটার। 3 নম্বর কোশ্চেন, আর্টিফিশিয়াল কিডনি অপারেটস অন দ্য প্রিন্সিপাল অফ। আর্টিফিশিয়াল যে কিডনিগুলো বানানো হয় সেটা কোন রীতি অনুযায়ী কাজটা করে? সেটা হচ্ছে অসমোসিস, অভিশ্রবণ। 4 নম্বর প্রশ্ন, দ্য এক্সক্রিটা অফ লিজার্ড অ্যান্ড বার্ডস কন্টেইন। লিজার্ড আর বার্ডসে যে এক্সক্রিশনের যে এক্সক্রিটা আর কি, মানে হচ্ছে যেই জিনিসটা নির্গত হয় তাদের দেহে, আমরা তো ইউরিন বের করি, ওর মধ্যে থাকে হচ্ছে অ্যামোনিয়া। তো পাখি এবং লিজার্ড যারা, তারা কি ত্যাগ করে? তারা ত্যাগ করেছে ইউরিক অ্যাসিড। 5 নম্বর প্রশ্ন, হুইচ আর দ্য ফলোয়িং অ্যালকালার্স ইউজড অ্যাজ পেস্টিসাইড। পেস্টিসাইড রূপে ব্যবহার করা হয় একটা রেচন, ঠিক আছে, সেটা কোন অ্যালকালাইডস? সেটা হচ্ছে স্ট্রিকনিন, উদ্ভিদের দেহে, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন, কুইনাইন ড্রাগ ফর ম্যালেরিয়া অবটেইনস ফ্রম প্ল্যান্টস। কুইনাইন যে ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয় সেটা প্ল্যান্টসের কোন জায়গাটা থেকে এই ম্যালেরিয়ার ওষুধটা তৈরি করে? সেটা হচ্ছে স্টেম বার্ক, মানে গাছের ছাল থেকে। 7 নম্বর কোশ্চেন, দ্য সেল হুইচ কন্টেন্স র্যাফাইড। র্যাফাইড যুক্ত যে কোষ তাকে আমরা কি বলি? র্যাফাইড যুক্ত কোষ হচ্ছে ইডিওব্লাস্ট। 8 নম্বর কোশ্চেন, হুইচ মাল্টিসেলুলার অর্গানিজম ডাজ নট পাসেস অ্যানি এক্সক্রিটারি অর্গান। এক্সক্রিটারি অর্গানকে পাস করে না এমন কোন মাল্টিসেলুলার অর্গান আছে? মানে সেটা ছিল বহুকোষী, সেটা ছিল হাইড্রা। 9 নম্বর কোশ্চেন, দ্য কালার অফ ইউরিন ইজ কন্ট্রোলড বাই। ইউরিনের কালারটা কম বেশি হয় কি থাকে আমাদের ইউরিনের মধ্যে, যে কালারটা জন্য রঙের হেরফের হয়? ইউরোক্রোম। 10 নম্বর প্রশ্ন, মেসোনেফ্রিক কিডনি ফাউন্ড ইন টোডনা ফিশ। মেসোনেফ্রিক কিডনি দেখতে পাওয়া যায় কাদের দেহে? টোডনা ফিশ, মাছের দেহে এবং উভচর দুজনের ক্ষেত্রেই মেসোনেফ্রিক কিডনি দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু মেসোনেফ্রিক, মেটানেফ্রিক এই সম্বন্ধে কিন্তু আগে আমরা পড়েছি। দ্য নাইট্রোজেন ওয়েস্ট প্রেজেন্ট ইন প্ল্যান্টস আর। নাইট্রোজেন ওয়েস্ট যে জিনিসটা থাকে, যেটা প্ল্যান্টস মানে উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত যে বর্জ্যপদার্থটা ত্যাগ করে, সেটার নাম হচ্ছে অ্যালকালাইডস। অ্যালকালাইডসটাই কিন্তু নাইট্রোজেনযুক্ত যৌগ ওদের ক্ষেত্রে ত্যাগ করার জন্য। 12 নম্বর প্রশ্ন, হুইচ অ্যাসিড প্রেজেন্ট ইন গ্র্যাপস। টার্টারিক, ম্যালিক না সাইট্রিক? কোন অ্যাসিড আঙুরের মধ্যে থাকে? আঙুরের মধ্যে এই সবকটা অ্যাসিডই থাকে, টার্টারিক, ম্যালিক আর সাইট্রিক। 13 নম্বর প্রশ্ন, এক্সক্রিটারি সাবস্ট্যান্স অফ পাইন। পাইন গাছের কোনটা হচ্ছে এক্সক্রিটারি সাবস্ট্যান্স? পাইন গাছের ল্যাটেক্স যেটা, সেটাই হচ্ছে তার রেচন পদার্থ। 14 নম্বর কোশ্চেন, ইউরিক অ্যাসিড ইজ প্রডিউসড ফ্রম। ইউরিক অ্যাসিড কোথা থেকে তৈরি হয়? ইউরিক অ্যাসিডটা হচ্ছে প্রোটিনটা ভেঙে তৈরি হয় ইউরিক অ্যাসিড। 15 নম্বর প্রশ্ন, কক্সাল গ্ল্যান্ড। কক্সাল গ্ল্যান্ড ইজ এক্সক্রিটারি অর্গান অফ। এক্সক্রিটারি অর্গানের চার্ট ছিল, সেখান থেকে এই কোশ্চেনটা দিয়েছে। কক্সাল গ্ল্যান্ডটা কার দেহে? লিমুলেস। লিমুলেস নামক প্ল্যান্টের হচ্ছে কক্সাল গ্রন্থি। 15 নম্বর। 16 নম্বর প্রশ্ন, এক্সক্রিটার অফ বার্ড। বার্ডের দেহে কি রেচন পদার্থ নির্গত হয়? বার্ডের দেহে রেচন পদার্থ নির্গত হচ্ছে ইউরিক অ্যাসিড। 17 নম্বর প্রশ্ন, দ্য এক্সক্রিটারি অর্গান অফ আর্থওয়ার্ম। আর্থওয়ার্মের এক্সক্রিটারি অর্গান কি? আর্থওয়ার্ম হচ্ছিল কেঁচো, কেঁচোর হচ্ছে হলো নেফ্রিডিয়া। 18 নম্বর প্রশ্ন, নন নাইট্রোজেন প্রোডাক্ট অফ প্ল্যান্টস সেটা কি? গামস, ল্যাটেক্স না রেজিন? সেটা হচ্ছে নন নাইট্রোজেন প্রোডাক্ট। কোনটা? সবকটাই হচ্ছে নন নাইট্রোজেন প্রোডাক্ট, গাম, ল্যাটেক্স আর রেজিন। 19 নম্বর প্রশ্ন, ইন ডায়াবেটিক পেশেন্ট হুইচ ইজ দ্য ফলোয়িং অকার্স। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কী হয়? ওই অপশান তোমাকে থাকবে হচ্ছে গ্লাইকোসুরিয়া, এই জিনিসগুলো থাকবে, তো অপশানটা হবে গ্লাইকোসুরিয়া, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন ছিল আলট্রা ফিল্ট্রেশন অকার্স ইন। আলট্রা ফিল্ট্রেশন কোথায় দেখতে পাওয়া যায়? আলট্রা ফিল্ট্রেশন হয় হচ্ছে ম্যালপিজিয়ান টিউব, ম্যালপিজিয়ান নালিকা থাকে কিডনির, সেখানে আলট্রা ফিল্ট্রেশনটা হয়। 21 নম্বর প্রশ্ন, ডায়ালিসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অর্গান। কিডনি না ব্রেন? ডায়ালিসিস কোথায় হয়? কিডনিতে হয়।
22 প্রশ্ন, ইনসেক্টস আর ইউরিকোটেরিক না ইউরিকোটেলিক কোনটা? ইনসেক্টদের দেহে যেহেতু ইউরিক অ্যাসিড নির্গত হয় তার জন্য সেটা হচ্ছিল ইউরিকোটেলিক। 23 নম্বর কোশ্চেন, নেফ্রিডিয়া ইজ এক্সিকিউটরি অর্গান অফ স্নেল না আর্থওয়ার্ম? কেঁচো না শামুকের দেহে নেফ্রিডিয়া হচ্ছে তাদের এক্সিকিউটরি অর্গান। আর্থওয়ার্মের ক্ষেত্রে হচ্ছে এক্সিকিউটরি অর্গান হচ্ছে নেফ্রিডিয়া। নেক্সট কোশ্চেন আসছি 24 নম্বর প্রশ্ন, মেটানেফ্রিক কিডনি ইজ ফাউন্ড। মেটানেফ্রিক কিডনি কার দেহে দেখতে পাওয়া যায়, ম্যান না টোড? মেটানেফ্রিক কিডনি দেখতে পাওয়া যায় ম্যানের দেহে। 25 নম্বর প্রশ্ন, ক্যাফিন অফ কফি ফাউন্ড ইন লিভস না সিড? পাতাটা না বীজটা হচ্ছে ক্যাফিনের গাছের যে বীজটা সিড সেটাই হচ্ছিল কফি। 26 নম্বর প্রশ্ন, অর্নিথিন সাইকেল টেক্স প্লেস। অর্নিথিন সাইকেল কার দেহে কোথায় দেখতে পাওয়া যায়? অর্নিথিন সাইকেল হয়েছে লিভারে দেখতে পাওয়া যায়। 27 নম্বর প্রশ্ন, এক্সক্রিটরি অর্গান অফ অ্যামিবা। অ্যামিবার এক্সক্রিটরি অর্গান কি? অ্যামিবার এক্সক্রিটরি অর্গান হচ্ছিল কন্ট্রাকটিভ ভ্যাকুয়াল। 28 নম্বর প্রশ্ন, এক্সক্রিটরি সাবস্টেন্স ফাউন্ড ইন টি। এক্সক্রিটরি সাবস্টেন্স কি? টি এর দেহে এক্সক্রিটরি সাবস্টেন্স হচ্ছে ট্যানিন। 29 নম্বর প্রশ্ন, ফ্লেম সেল ইজ এক্সক্রিটরি অর্গান অফ ফ্লেম কোষ। কার দেহের এক্সক্রিটরি অর্গান? টেপ ওয়ার্ম হচ্ছিল ফিতাকৃমি। 30 নম্বর প্রশ্ন, অ্যানি আনডাইজেস্টেড ওয়েস্ট প্রোডাক্ট এমিশন মানে মানুষের দেহ থেকে বা অন্য কোনো জীব দেহ থেকে বর্জ্য পদার্থের যে নির্গমন সেটাকে কী বলে? সেটাকে বলা হচ্ছে ইজেশন। তো ইজেশন এক্সক্রিশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইজেশনটা হচ্ছে বর্জ্য পদার্থের অপসারণ, ঠিক আছে, অপাচ্য অংশের যে বহিষ্করণ সেটাই হচ্ছে ইজেশনের। এক্সক্রিশনটা কিন্তু রেচন, সেটা কিন্তু আলাদা জিনিস। 31 নম্বর হচ্ছে কিডনি স্টোন ইজ রেজাল্ট অফ। কিডনি স্টোনটা কেন হয়? সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ ফেলিওরের জন্য, ক্রনিক কিডনি ফেলিওরের জন্য আমাদের কিডনি স্টোনটা হয়। 32 নম্বর প্রশ্ন, হিউম্যান ইউরিন এক্সক্রিটেড আউট উইথ হুইচ মাসেল? কোন মাসেলের সাহায্যে ইউরিনটা তাদের দেহে নির্গত হয়? স্ফিংটার মাসেল, স্ফিংটার পেশি দ্বারা নির্গত হয়েছিল এক্সক্রিশন হয় হচ্ছে আমাদের ইউরিন। 33 নম্বর প্রশ্ন, ইন ম্যান দ্য ইউরিয়া ইজ মেনলি প্রডিউসড ইন। ইউরিয়াটা কোথায় প্রডিউসড হয়? ম্যানদের দেহে লিভারে প্রডিউসড হয় ইউরিনটা। ইউরিয়াটা প্রডিউসড হয় মেনলি লিভারে। 34 নম্বর প্রশ্ন, ব্লাড কন্টেন্স ইউরিন এক্সক্রিশন ইজ কট। এক্সক্রিশনের সময় রেচনে যদি হালকা রঙের যদি রক্ত ব্লাড নির্গত হয় তো সেই রোগটাকে কি বলে? সেটাকে বলে হিমাচুরিয়া। 35 নম্বর প্রশ্ন, র্যাফাইড ইজ কেমিক্যালি। র্যাফাইডকে কি বলা হয়? কেমিক্যালি র্যাফাইডকে বলা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল, ঠিক আছে। 36 নম্বর প্রশ্ন, মিকচুরেশন ইজ রিলেটেড টু ইউরিনেশন না স্পারমিয়েশন? কোনটা হচ্ছে মিকচুরেশনের রিলেটেড? হচ্ছে ইউরিনেশনের সাথে। 37 নম্বর প্রশ্ন, লিচিং ইজ এক্সক্রিটেড ফ্রম হুইচ পার্ট অফ ল্যান্ড? লিচিংটা কোথা দিয়ে হয়? রুটের থেকে হয় লিচিং। 38 নম্বর প্রশ্ন, দ্য এক্সক্রিটরি অর্গান অফ প্রন। প্রনের ক্ষেত্রে এক্সক্রিটরি অর্গান কি? প্রনের ক্ষেত্রে এক্সক্রিটরি অর্গান হচ্ছে গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি। 29 নম্বর প্রশ্ন, অ্যালকালাইডস ইউজড টু রিডিউস হাইপার টেনশন। কোন অ্যালকালাইডসটা হাইপার টেনশন কমাতে ব্যবহার করা হয়? রেসারপিন। 40 নম্বর প্রশ্ন, ইউরিক অ্যাসিড গেটস ডিপোজিটেড ইন স্মল জয়েন্ট ইজ প্রডিউসড। যদি আমাদের শরীরের জয়েন্টগুলোতে ইউরিক অ্যাসিড জমে যায় তো সেটাকে কী বলে? বাতের ব্যথা বলে, ইংলিশে বলে গাউট। 41 নম্বর, পিএইচ অফ ইউরিন। ইউরিনের পিএইচ কত? ইউরিনের পিএইচ হচ্ছে 6। 42 নম্বর প্রশ্ন, ওয়াক্স ম্যাটেরিয়াল অফ ইয়ার বায়োলজি টার্মড অ্যাজ। যে কানের মধ্যে যে মোম জাতীয় পদার্থ, যে কানের যে ময়লা আর কি, একটা মোম জাতীয় পদার্থ যেটা জমা হয় সেটাই কী বলে? সেটা বলে সেরুমেন। 43 নম্বর প্রশ্ন, রেট অফ ইপিএফ। ইপিএফ এর রেট হচ্ছে ইন ম্যালপিজিয়ান কর্পাসেলের ইপিএফ এর রেট হচ্ছে 30 মিলিমিটার পার গ্রাম। 44 নম্বর প্রশ্ন, হেনলি লুপ। হেনলি লুপটা কি অ্যাবজর্ব করে? হেনলি লুপ হচ্ছে সমস্ত ধরনের আয়ন, Na+ আয়ন, K+ আয়ন, Ca+ আয়ন এগুলোকে অ্যাবজর্ব করে। আর 45 নম্বর প্রশ্ন হচ্ছে স্টাডি অফ নেফ্রন ইজ কল্ড নেফ্রোলজি। তো বন্ধুরা, সমস্ত রকম আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যদি তোমাদের ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করো। যদি কোনো কথা বলার থাকে এই চ্যানেলটার সম্বন্ধে তাহলে কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের ফ্রেন্ডসরা যাতে এই চ্যানেলটা দেখে উপকৃত হয় তার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করো।
আর ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা তোমরা প্রেস করে দিও। নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।